হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ। তো আমরা রয়েছি এখন পুরীতে, তো সেই কারণে আমরা বেরিয়ে পড়ছি এখন পুরীর জগন্নাথ দর্শন করতে। তো চলো আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর তোমাদেরকেও সবকিছু ডিটেলস দেখাবো। মন্দিরে কোথায় জুতো জমা নেয়, কোথায় ফোন জমা নেয়, মন্দিরটা কিরকম দেখতে না দেখতে, এই সময় ভজা পাল্টানো হয়। তো যদি ক্যাপচার করতে পারি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ স্বয়ং জগন্নাথ দেবের মন্দিরে, জগন্নাথ বলরাম সুভদ্রা। তো চলো, পুরীর সব থেকে বড় বিখ্যাত মন্দির। তো আমরা তো ভেতরে এন্ট্রি করব, তার আগে তোমাদেরকে একটু মন্দিরের চারপাশটা ঘুরে দেখিয়ে দিই। তো এসো। জয় জগন্নাথ। তো এইখানে রয়েছে কাউন্টার, যেখানে তোমরা জুতো, ফোন সবকিছু এখানে একটা জায়গাতেই জমা করতে পারবে, আর এখানে কিন্তু কোনো চার্জ লাগে না। আর এই হচ্ছে মন্দিরের এরিয়া, আর এই রকমই কিন্তু চারিদিকে 4টে গেট আছে। তো আমরা কিন্তু প্রবেশ করেছি দক্ষিণ দুয়ার দিয়ে, আর পূর্ব দুয়ার হচ্ছে মেন জগন্নাথ মন্দিরের মূল গেট। তো এইভাবে কিন্তু তোমরা জগন্নাথ দেবকে পরিক্রমা করতে পারো, এই রাস্তাগুলোর দিয়ে পুরো মন্দিরটা চারিদিকে ঘুরে একদম আবার এই দিক দিয়ে আসতে পারবে। আর এইভাবে কিন্তু পরিক্রমা হয়ে যাবে 4টি গেটের, আর সঙ্গে জগন্নাথ বলরাম সুভদ্রার। মন্দিরটার চারদিক তোমাদেরকে দেখিয়ে আমরা চলে গেছিলাম কাউন্টারে আমাদের ফোন জুতো জমা রাখতে। এরপরে কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, তো অনেকটা দেরি হয়ে যাবে, এরপরে আরও অনেক লোকের ভিড়ও হতে পারে। তো আমরা যেহেতু নতুন ছিলাম, অত কিছু আমাদের জানা ছিল না, তো সেই কারণে কিন্তু আমরা ভেতরে চলে গেছিলাম। আর ভেতরে গিয়ে কিন্তু বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই একটা পান্ডার হেল্প নিতে পারো। যারা অনেকবার গেছো তাদের ব্যাপারটা আলাদা, অনেক কিছু জানো নিয়ম কারণ, কিন্তু আমরা যেহেতু একদম নতুন ছিলাম সেই কারণে কিন্তু আমরা একটা পান্ডাকে চুজ করেছিলাম। আর তিনি কিন্তু আমাদের জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে দর্শন করাতে নিয়ে গেছিলো মন্দিরের ভেতরে। তো আগে থেকে তোমরা কিন্তু সেই চার্জটা বলে নেবে যে তুমি কত নিতে চাও, পান্ডাকেই জিজ্ঞেস করবে যে তুমি কত নিতে চাও বলো। তো সেই রকম তারপর আমাদেরটা আর কি বলছি। তো সে যতটা অ্যামাউন্ট বলবে তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা সেটা তাকে বলতে পারো। আমাদের কিন্তু নিয়েছিল 400 টাকা করে। তো বেরিয়ে এসে কিন্তু নাইলে উল্টোপাল্টা রেট বলতে পারে, তখন কিন্তু জোর জবরদস্তি লজ্জার খাতিরে কিন্তু তোমাদেরকে সেখানে সেই পেটা করে দিতে হবে। তো সেই জন্যই বলে রাখলাম এটা। আর এই তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি এখন পূর্ব দুয়ার, আর কি, যে গেটটার নাম হচ্ছে সিংহদ্বার। তো সেই গেটটার একদম সামনে। আর এখানে দেখো পুরো পূর্ব দুয়ারে কিন্তু প্রচুর মানুষের ভিড়, কারণ এটাই হচ্ছে জগন্নাথ দেবের মেন যে দরজা, সেটা হচ্ছে এই পূর্ব দুয়ার, যার নাম সিংহদ্বার। তো রাত্রিরের যে সন্ধ্যার যে একটা পরিবেশ জগন্নাথ মন্দিরকে তো আরও মুগ্ধ করে দিয়েছে। চারিদিকে একদম ঝলমল করছে আলো, এত মানুষের ভিড়। আর এই যে আমাদের জগন্নাথ দেব কিন্তু এখানেও রয়েছে, দেখতে পাচ্ছ, যারা বাইরে থেকে দর্শন করে। যেহেতু তোমাদের বাইরের জগন্নাথটাই দেখাচ্ছি, ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না। আর এই জগন্নাথ দেবকেই কিন্তু তোমরা বেশিরভাগটাই ফোনে দেখে থাকো, রিলসে বা শর্টসের কোনো ভিডিওতে বা কারোর ব্লগেও দেখতে পারো। তো এই জগন্নাথ দেবকেই কিন্তু আরতি করা হয়, এই ভিডিওগুলো কিন্তু এই জগন্নাথকেই দেখে থাকো। তো পুরীতে কিন্তু সামনের মাসেই 27 তারিখে রথ রয়েছে। আমরা কিন্তু জুন মাসে এসেছিলাম, আর জুলাই মাসে কিন্তু 27 তারিখে রথ। সেই কারণে কিন্তু এখন থেকেই কিন্তু প্রচুর ভিড়। আর শুধু রথ বলে নয়, পুরীতে সারা বছরই এরকম ভিড়। তো চলো তোমাদেরকে একটুখানি এবার রথের প্রস্তুতিগুলো দেখিয়ে দিই।
পুরীতে কিন্তু এখন সারা বছরই এরকম একটা ভিড় লেগেই থাকে। তো রথের সময় তো আরও বীভৎস ভিড় হয়, যেখানে অনেকে সামলাতে পারে না সেই ভিড়টা। তো তার আগে কিন্তু তোমরা চাইলে জগন্নাথ দেবকে এসে দর্শন করে যেতে পারো। তো এই হচ্ছে জগন্নাথ দেবের একদম সন্ধ্যাকালীন যে ভজা উঠেছিল, সেটার ভিডিও তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো ভজা ওঠার যে আজকের, সেইটা তোমাদেরকে দেখালাম, সেই ভজাটা। তো চলো এখন আমরা মন্দির থেকে কিন্তু পূর্বদ্বার থেকে বেরিয়ে একদম যে আমাদের তোমার স্বর্গদ্বার যে বিচ, সেই দিকের যে মেন রাস্তাটা চলে যাচ্ছে, আমরা কিন্তু সেই দিকে যাচ্ছি। তো ওই দিকে যেতে গিয়েই কিন্তু একদম ডান দিকে পড়ছে আমাদের জগন্নাথ দেবের যে রথ তৈরি হচ্ছে, জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথ তৈরি হচ্ছে সেইখানে। তো চলো আমরা এখন চলে যাচ্ছি। তোমরা কি জানো যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর রথ কিভাবে তৈরি হয়? তো আজকে তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমরা দেখাচ্ছি যে কিভাবে অত বড় বড় তিনটে রথ যে পাশাপাশি পুরীতে যায়, তো সেটা কিভাবে নিজেদের হাতে করে মানুষ তৈরি করছে। আবার তোমার কোনো পেরেক বলো বা যেটা জয়েন করার যে জিনিসপত্র হয়, সেগুলো বাদ দিয়ে কিন্তু এই রথটা তৈরি হয়। একেবারে শুধু কাঠের ওপরেই যেসব কলকবজা, সেই সব কিন্তু ওরা তৈরি করে একদম নিজে হাতে করে। এইভাবেই কিন্তু চাকা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। আর চাকাগুলো কিন্তু কত মানুষ কত পরিশ্রম করে একসাথে মানে দলবদ্ধ হয়ে কিন্তু এটাকে তুলে নিয়ে আর একটা জায়গায় রাখছে। তো আরও জায়গায় অনেক কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। রথের কিন্তু প্রচুর রকমের কাজ হয়। প্রথমে তো দেখতেই পাচ্ছ যে চাকা তৈরি করছে, তো অনেকগুলো চাকা তৈরিও হয়ে গেছে। আর কিভাবে পরিশ্রম করে করে মানুষ এই কাজগুলো করছে। বাঙালিদের রথযাত্রা কিন্তু একটা বড়সড় উৎসব, আর তারই মধ্যে কিন্তু আমরা এই সময় এই মুহূর্তে জুন মাসে দাঁড়িয়ে এই রথের প্রস্তুতিটা তোমাদেরকে তুলে ধরলাম। তো দেখো কত মানুষ কিন্তু এখানে বসে এই কাজ করছে। যারা তোমরা রথের আগে আর কি আমাদের মতন এরকম কিছুদিন আগে আসছো পুরীতে, তারা তো অবশ্যই দেখতে পাবে যে কিভাবে রাস্তার ধারে এরকম একটা প্যান্ডেল করা হয়েছে এখানে, যাতে রথগুলো সুরক্ষিত থাকে আর যারা কাজ করছে তারাও যাতে সুস্থভাবে কাজ করতে পারে। তো সেরকম একটা পজিশানে কিন্তু রেখে এই রথের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। তো পুরীবাসীর মনে তো খুবই এখন আনন্দ, যেহেতু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী মন্দির ছেড়ে এই পুরীর এই রাস্তা দিয়ে কিন্তু তাদের মাসির বাড়িতে রওনা দেবে। সেই উৎসবে কিন্তু সব পুরীবাসী কেন, আরও আশেপাশের যত মানুষজন আছে এই আনন্দে কিন্তু একত্রিত হয়। একবার পুরী যায় না, পুরীতে একটা ইমোশনাল কাজ করে, যেটা মানুষকে বারবার টানে যে জগন্নাথ দেব যে দর্শন করে যাওয়ার জন্য। তো আমাদেরও কিন্তু এই জিনিসটা মনে হয়েছিল। তোমাদেরও যদি মনে হয়ে থাকে তো কমেন্টে প্লিজ জানিয়ে যেও যে তোমাদেরও এরকম মনে হয় কিনা, যে একবার পুরী দর্শন করে এসে জগন্নাথ দেবকে দর্শন করে এসে আবার বারবার যেতে ইচ্ছা করে কিনা। তো তিনটে রথ যে একসাথে যায় জানি না চোখে আর কোনোদিন দেখতে পাবো কিনা, কিন্তু এইভাবে যে তৈরি করা হয় সেই জিনিসটা দেখতে পেয়েছি, এটাই অনেক। তো স্বয়ং জগন্নাথ দেবের যে কাঠ, তোমরা এই গল্পটা নিশ্চয়ই জানো যে সমুদ্রে ভেসে এসেছিল। তো এই যে কাঠগুলো তৈরি হচ্ছে, এই যে কাঠগুলো যেখান থেকে সংগ্রহ করা হয়েছে, এটাও কিন্তু একটা ঠাকুরের আশীর্বাদ। তো সেই কাঠ দিয়ে কিন্তু এইভাবে রথ তৈরি হচ্ছে। সেই প্রস্তুতিটা তোমাদেরকে দেখাতে পেরে আমারও অনেক শান্তি লাগছে। তো চলো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি স্বর্গদ্বার বিচের কাছে। আর বলে রাখি, পুরীতে কিন্তু তোমরা টোটোতে কম যদি চড়তে চাও তাহলে
ভাড়া কম দিয়ে যদি চড়তে চাও তাহলে কিন্তু তোমরা বাসকে বেশি ফলো করতে পারো। বন্ধুরা আমাদের কিন্তু জগন্নাথ দর্শন করে এই যে হাতে ভোগ নিয়ে নিয়েছি মহাপ্রসাদ, আর রথের যে প্রস্তুতি সেগুলো তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে কিন্তু অন করতে ভুলো না।